জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের হুমকি ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে চালানো হচ্ছে নানান অপপ্রচার। বৃহস্পতিবার চাংখারপুলে ৬ জন হত্যা মামলার এমন একজন সাক্ষীর নিরাপত্তার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে ওবায়দুল কাদের সহ প্রভাবশালী আসামির বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন খুব শিগগিরই জমা দেওয়ার কথাও জানিয়েছে প্রসিকিউশন। আরও জানাচ্ছেন শওকত সাদিক। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামি এবং ওই সময়ের ক্ষমতাবান পুলিশ সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। বৃহস্পতিবার একজন সাক্ষী ট্রাইব্যুনালে এসে তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে প্রসিকিউশনের কাছে অভিযোগ করেন। পরে তার নিরাপত্তা বিধানের নির্দেশ দেন ট্রাইব্যুনাল ১। অফিসার ইনচার্জ এবং প্রতিষ্ঠান প্রধানকে ট্রাইব্যুনাল ডাইরেকশন দিয়েছেন যে এই সাক্ষীর সুরক্ষা, সেফটি এবং ওয়েলবিং নিশ্চিত করার জন্য এবং ওই প্রতিষ্ঠান বা আশপাশের এলাকায় তাকে অবমাননাকর যদি কোনো ব্যানার পোস্টার থাকে সেগুলো ইমিডিয়েটলি রিমুভ করার জন্য। শুধু তাই নয়, আরেকটি আদেশ দিয়েছেন, সেটা হলো আসলে ওখানে কি ঘটনা ঘটেছে সেই বিষয়ে একটি তদন্ত কমিটি করে অতি শীঘ্রই ট্রাইব্যুনাল বরাবর সেই তদন্ত রিপোর্ট বা ইনকোয়ারি রিপোর্ট সাবমিট করার জন্য ট্রাইব্যুনাল আদেশ দিয়েছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউশন আরও জানান, ওবায়দুল কাদের সহ বেশ কিছু প্রভাবশালী তদন্ত শেষ পর্যায়ে। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে মর্মে আমাদেরকে তদন্ত সংস্থা থেকে জানানো হয়েছে। খুব শীঘ্রই আমরা আশা করছি যে আরও কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাব। শেখ হাসিনার বিরুদ্ধে আগামী রোববার পুনরায় শুরু হবে সাক্ষ্য গ্রহণ, আর চাংখারপুল মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২০ আগস্ট। শওকত সাদিক, ৭১, ঢাকা।